ভীষণই চিন্তার মধ্যে আছি যে কী করব না করব, খুব বড় একটা সমস্যার মধ্যে পড়ে আছি আমি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। যে আমি খুবই সত্যি অসহায়, কারণ একটা মেয়ের পক্ষে একা একটা সংসার চালানো সত্যি কষ্টকর। আমি বাধ্য হয়ে বেরিয়ে আসছি এখানটাতে, কারণ দেখতে পেলাম যে ওখানটা থেকেও আমার কোনো লাভ নাই, আর বরঞ্চ ক্ষতিই হবে, যত দিন যাবে তত ক্ষতিই হবে। তাই তোমরা যদি আমার পাশে একটু থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আমি কিছু না কিছু করতে অবশ্যই পারবো। তো এইদিকে আমি কাজের চেষ্টা করেই যাচ্ছি, আর যেখানেই কাজ করতে যাচ্ছি সেখানে দেখতেই পাচ্ছ আমার বড় গিয়ে উল্টাপাল্টা নানা রকম কথা বলছে, সেখানে আমাকে কাজে নিচ্ছে না। তারপর আমি বাড়িতে বসে ভাবলাম যে কী করা যায়, এই কাজটা আমি শুরু করলাম। দেখো, আমি একটা ব্যবসা শুরু করেছি। তো ব্যবসাটা শুরু করার প্রথমেই তোমাদের কাছে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ আমার খুবই প্রয়োজন, কারণ এই মুহূর্তে আমার মাথার উপর কেউ নেই। তো আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়ে আমি কিছু নাইটি আর কিছু সায়া আর অল্প একটু কুর্তি, মানে মেয়েদের যে কুর্তি, এই জিনিসগুলোই তুলতে পেরেছি। তো আমাকে একজন বলেছিল যে আমারই পরিচিত, সে বলছে বসে থাকে তো কোনো লাভ নেই, যদি তুমি অল্প থেকে কিছু শুরু করো তাহলে আস্তে আস্তে বাড়বে। তো সবার আগে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুবই দরকার, আমাকে একটু ভালোবেসো আর সাপোর্ট করো। তো আমি অল্প কিছু টাকা দিয়ে মানে 2-3 বান্ডিল আর কি নাইটি এনেছি, অল্প যৎসামান্য যেটাকে বলে। তো এইটুক জিনিস দিয়ে তো আর দোকান নিশ্চয়ই দেওয়া যায় না, দোকান দিতে গেলে অনেক মাল লাগে, তারপর জায়গাও লাগে। তো আমার তো সেরকম কিছুই সামর্থ্য নেই, কারণ আমার কাছে টাকাও নেই, আর আমার মাথার উপরে কোনো মানুষও নেই, আর আমার কিছুই নেই বলতে গেলে। তো এগুলো আমি ঘুরে ঘুরেই ব্যবসা করব, কারণ বাড়িতে বসে থাকলে তো আর টাকা আমাকে কেউ দেবে না, তাই না? তো দেখো, আমি বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসছি। তো আমাকে অনেকেই চেনে মানে দক্ষিণ দিনাজপুরে। যদি কারো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে। আমার বাড়িতে পৌঁছে দেওয়ারও মতো মানুষ আছে, আমার ছেলে গিয়ে দিয়ে আসবে, আর কোনো ডেলিভারি চার্জও লাগবে না। তো এইভাবে করে আমি ঘুরে ঘুরে ব্যবসা করব। আর কিছু পাপোশ নিয়ে এসেছি, পাপোশগুলো খুব সুন্দর, একদম অল্প টাকার মধ্যে, 50 টাকা করে দাম এগুলো, আর আমি পাইকারি রেটে 40 টাকা করে কিনেছি। নাইটিগুলোও এরকম, মানে কোনোটা 150 টাকা করে কিনেছি, এরকম করে কিনে আমি 10-20 টাকা, খুব জোর 30 টাকা এরকম লাভেই আমি বিক্রি করব প্রথমে। যদি আস্তে আস্তে বিক্রি হয় তাহলে আমি আরও আস্তে আস্তে মাল তুলতে পারবো। এভাবে অল্প অল্প করে কিছু না কিছু করার চেষ্টা অবশ্যই করবো, কারণ বসে থেকে তো কোনো লাভ নাই। আর যেখানেই আমি কাজ করছি, তোমরা তো মানে তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি, আমার পর সেখানে গিয়ে বাজে বাজে কথায় ভাষায় আমাকে নোংরা নোংরা গালিগালাজ করছে। তো সেখানে মালিক আমাকে কাজে নিচ্ছে না। তো কী করবো বলো, আমার কপালটা খুবই খারাপ। আমার মতো কপাল যেন সত্যি কোনো মেয়ের না হয়, তাহলে সে অনেকেই এই দিন সহ্য করতে পারবে না, হয়তো কিছু সুসাইড করে বসবে। তো যাই হোক, আমার একটা ছোট ছেলে আছে, তার মুখের দিকে তাকিয়ে আমাকে অবশ্যই বাঁচতে হবে, আর আমি লড়াই করেও যাব। তোমরা যদি একটু আমার পাশে থাকো, সত্যি আমি খুব খুশি হব। তো বন্ধুরা, আমার পাশে একটু থেকো, আমাকে সাপোর্ট করো।